সমস্ত নবীদের দ্বারা যেই দাওয়াতের কাম করাইছেন, কাম নিতেন, যেই উদ্দেশ্যে নবীদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, এই উম্মতকে দিয়ে আল্লাহ তাআলা ওই কাম নিবেন। এই উম্মতকে আল্লাহ তাআলা ওই দাওয়াতের কাম দিচ্ছেন। এই দাওয়াতের কাম যদি আমরা করি, এই দাওয়াতের মেহনত যদি আমরা করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত খারাপি আছে, যত অকল্যাণ আছে, সমস্ত খারাপি, সমস্ত অকল্যাণকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন। যত কল্যাণ মানুষের জন্য হইতে পারে, আখিরাতের যত কল্যাণ হইতে পারে, এই সমস্ত কল্যাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের দ্বারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইলেন, মক্কায় মেহনত করলেন। মক্কার লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিল না। অল্প কিছু সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন, মানলেন। এরপরে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনার মধ্যে দীর্ঘ 10 বছর কম বেশি আল্লাহ রাসূল মেহনত করলেন। মদিনাওয়ালারা আল্লাহ রাসূলকে সর্বলাইনে সহযোগিতা করলেন, অর্থাৎ দ্বীনের নসরত করলেন। মদিনা সোনার মদিনা হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পরিবেশ কায়েম করছিলেন। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি উনি যখন দাওয়াতের মেহনত শুরু করছেন, উনি ওই টার্গেট, ওই সামনে ওই নিশান নিয়ে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াতের মেহনত শুরু করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মেহনত করে কিরকম পরিবেশ কায়েম করছিলেন। চৌকিতে কত ভাগ মুসলমান দিনের উপরে ছিল এবং পরিপূর্ণ দিনের উপরে ছিল। মসজিদে আযান হতো, সাহাবীরা বলেন যে আমরা আমাদের জমানায় দেখতাম মুনাফিকরা পর্যন্ত মসজিদে জামাতরত অবস্থায় মসজিদের বাইরে থাকার সাহস করত না। অর্থাৎ মুনাফিকরাও নামাজের কাতারে হাজির হয়ে যেত। কিরকমের এক মেহনত করছে বলেন। সাহাবীদের মধ্যে এক সিফত ছিল, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা, যে কোনো কষ্ট, মুসিবত, অভাব